আমার মতো যারা বেশি সময় ধরে মাছ ধুতে একদমই পছন্দ করেন না, তাদের জন্য নিয়ে আসলাম খুবই সহজভাবে মাছ ধোয়ার নতুন টেকনিক। আর সেই সাথে একা হাতে রান্নাবান্না শেষ করে রান্নাঘরটাকেও সুন্দর করে ক্লিন করে নিয়েছি। সেই সব নিয়েই থাকছে আমার আজকের ভিডিওটা। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমি সানজিদা, আর আপনারা দেখছেন এসবি সানজিদাস ব্লগ চ্যানেল। আর আমার এই ছোট্ট চ্যানেলটাতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আরও একটি ভিডিও। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, আর ভিডিও শুরুতেই প্লিজ একটা লাইক দিয়ে নেবেন। আজকের ভিডিওতে মূলত আমি সকালের নাস্তা করা থেকে শুরু করে দুপুরে রান্না, সেই সাথে হচ্ছে গিয়ে কিচেনটাকে হালকা করে ক্লিন করে নিয়েছি। এই সব কিছু নিয়ে আমার ভিডিওটা থাকছে। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর শুরুতেই আমি হচ্ছে গিয়ে সেমাই খেয়ে নিচ্ছিলাম সকালের নাস্তা হিসেবে। গতকাল রাতে আমি সেমাইটা রান্না করেছিলাম, তো রাতে আর খাওয়া হয়নি, তো সেজন্য সকালেই সেটা খেয়ে নিলাম। তারপরে খাওয়ার পরে যেই সব থাল বাসন বের হয়েছে সেগুলোকে ক্লিন করে নিচ্ছি সুন্দর করে। আর যে কোনো কিছু নষ্ট হওয়ার সাথে সাথেই হচ্ছে গিয়ে সেগুলোকে ক্লিন করে ফেললে রান্নাঘরটা অনেক ক্লিন দেখায়, আর কাজ করেও একটু সুবিধা পাওয়া যায়। কারণ এখন যদি সব কিছু ধুয়ে না নিই তাহলে রান্নার ক্ষেত্রে একটু দেরি হয়ে যাবে আর একটু ঝামেলাও লাগবে। তো এবার হচ্ছে গিয়ে আমি খিচুড়ি রান্না করব। মূলত আমার মামার হচ্ছে কি একটা দাঁতের অপারেশন করা হয়েছে, মূলত দাঁত উঠিয়ে ফেলা হয়েছে, যার কারণে সে তো এখন আর নর্মাল যে খাবারগুলো আছে সেগুলো খেতে পারবে না, শক্ত জাতীয় খাবার। তো সেজন্য তার জন্য আমি আবার হচ্ছে গিয়ে লেটকা খিচুড়ি করে দিচ্ছি। তো সেজন্য আমি ডাল আর নর্মাল যে ভাতের চাল আছে সেটাকে সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম একসঙ্গে মিশিয়ে। তো এটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। আর এইদিকে আমি হচ্ছে গিয়ে বাকি যেই কাজ আছে সেগুলোকে করে নিব, মানে কোটা বাছা যেগুলো আছে। আর আমি তো হচ্ছে গিয়ে এমনি খিচুড়ি রান্না করলে খেতে ভালো লাগবে না, সেজন্য একটু সবজিও দিব। তো সেজন্য ওইটাকে ভেজতে দিয়ে এদিকে হচ্ছে গিয়ে ফুলকপি এনেছিল, তো সেটাকে সুন্দর করে কেটে নিচ্ছি। আর ফুলকপিটা এত বড় ছিল, আমার ম্যানেজ করতে অনেকটা কষ্ট হয়েছে, তো কোনো রকমে কেটে নিয়েছি অফ ক্যামেরাতে। তো এবার হচ্ছে গিয়ে আমি খিচুড়িটা বসিয়ে দিব, সেজন্য একটা পাত্রে হচ্ছে গিয়ে চাল ডালের যে মিশ্রণটা আছে সেটা দিয়ে তারপর যে সবজিগুলো ছিল, মূলত আজকে সবজি হিসেবে আমি ফুলকপি, সিম আর আলু ইউজ করেছি। তো এগুলোকে দিয়ে তারপরে হচ্ছে বাকি যে মশলাগুলো দেয়া হয় সেগুলোকে দিয়ে হাতে মাখিয়ে নিচ্ছি। হাতে মেখে খিচুড়ি করলে খুবই মজা হয় খেতে, তো সেজন্য। আর যেহেতু মামার জন্যই রান্না করছি, তো সেজন্য খুব একটা রান্না করা হয়নি। আর হচ্ছে গিয়ে এখানে খুবই অল্প মশলা ইউজ করার চেষ্টা করেছি আমি, কারণ বেশি ঝাল হলে, মশলাদার হলে তখন কিন্তু খেতে একটু অন্যরকম লাগবে আর খেতেও পারবে না, সেজন্যই। তো এবার হচ্ছে পানি দিয়ে এটাকে চুলায় বসিয়ে দিয়েছি, কারণ ভাতটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। তো এরই ফাঁকে আমি হচ্ছে গিয়ে মাছটাকে ধুয়ে নিচ্ছি। এগুলো ছিল খসরুল মাছ, এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম, পাঠিয়েছিল আব্বু। তো সেগুলোকেই ধুয়ে নিচ্ছি। আর আমার মাছ ধুতে এত বিরক্ত লাগে কি বলবো। তো আমি হচ্ছে কি একটু শর্টকাটেই মাছ ধোয়ার চেষ্টা করি, কারণ হচ্ছে কি বেশিক্ষণ ধুলে একে তো মাছের হচ্ছে গিয়ে একেবারে খুলে খুলে আসে, ভেঙে যায়, যেটা আমার একদমই ভালো লাগে না। সেই সাথে মাছ খুব বেশি মানে কুচলে ধুলে দেখবেন যে পানিটা ছেটে আসে গায়ে, তো সেটাও ভালো লাগে না। তো সেজন্য আমি শর্টকাট হিসেবে কি করি, প্রথমে হালকা করে একটু ভালো করে ধুয়ে নেই, যাতে করে কালচে যেই পানিটা আছে সেটা চলে যায়। তারপরে গন্ধটা দূর করার জন্য একটু হলুদ গুঁড়ো, সেই সাথে লবণ আর হচ্ছে সামান্য ভিনেগার দিয়েছি আজকে। তবে প্রায় সময় আমি হচ্ছে গিয়ে লেবু ইউজ করি, ভিনেগার না থাকলে লেবুটা দিলেও হয়, আর সেক্ষেত্রে আরও ভালো হয়। তো এটাকে আমি কিছুটা পানি অ্যাড করে নিয়েছি যেন মাছটা ডুবে যায়, ওরকম করে তারপরে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তো ভিজিয়ে রাখতে গিয়ে তখন তো আমি বসে থাকলে চলবে না, সময় তো চলে যাচ্ছে তার নিয়মে, তার গতিতে। তো সেজন্য আমি একটা তরকারি বসিয়ে দিয়েছি।
মানে সিম আলু দিয়ে একটা তরকারি করব। আর মামা যেহেতু হচ্ছে গিয়ে আলাদাভাবে খাবার খাবে, তো সেজন্য আমি এখানে সিম আলুর তরকারিতে একটু হচ্ছে গিয়ে চিংড়ি মাছ ইউজ করেছি, তাহলে খেতে ভালো লাগে আর কি। আমাদের তো আর অ্যালার্জির সমস্যা নেই, আর তার যেহেতু অপারেশন করা হয়েছে যার কারণে অ্যালার্জির প্রবলেম হতে পারে, তো সেজন্যই আর কি, তার জন্য আর এই চিংড়ি মাছটা একটু অ্যাভয়েডও করার চেষ্টা করেছি ওই কয়দিন। তো যাই হোক, এর মধ্যে কিন্তু আমার এই আলু সিমের তরকারিটা অলমোস্ট হয়েই গেছে। আর কিভাবে কি রান্না করতে হয় সব তো কম বেশি আপনারা জানেনই। তো যাই হোক, তরকারিটা আর লবণ চেক করে তারপর তুলে নিলাম। তো এবার খিচুড়িটাকে আমি এই চুলায় শিফট করে দিয়েছি, এতে করে আমার সুবিধা হবে। তো দেখলাম যে ভাতটা হয়েছে কিনা, তো আরেকটু হলে ভালো হয়, সেজন্য আমি এইটাকে একটু এইভাবেই রেখে দেব কিছুক্ষণের জন্য। তো এই ফাঁকে আমার হচ্ছে গিয়ে ওয়েট করা হয়ে গেছে মাছের জন্য, তো ভাবলাম এবার এটাকে ধুয়ে নেই। তো দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু মাছগুলো ক্ষয়ে যাওয়ার মানে উপক্রম হয়েছে। তারপরেও যেভাবে পারছি ধুয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন একেবারে কেমন ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে। এইভাবে ক্ষয়ে গেলে কিন্তু একদমই দেখতেও ভালো লাগে না, রান্না করতে গেলে তো একদম বিরক্ত লাগে। তো যাই হোক, যেভাবে পারা যায় আর কি করছি, মাছটা যেন না ভাঙে সেভাবেই। আর এখন একটু আমি কিছুটা লবণ ইউজ করে নিচ্ছি, এতে করে বাকি যতটুকু গন্ধ থাকার একটা থাকে সেটাও যেন চলে যায়। তো এটাকে সুন্দর করে আমি কচলে কচলে ধুয়ে নিব। তবে আপনাদের কাছে একটু প্রশ্ন থাকতে পারে যে এতটুকু ধোয়াতে বা এভাবে ধোয়ার কারণে গন্ধ থাকবে কি না। মূলত এমনিতে তো হচ্ছে ভিনেগারে গন্ধটা অনেকটা কেটে যায়, সেই সাথে যদি লেবু দেওয়া হয় সেক্ষেত্রে তো আরও ভালো হয়। আর হচ্ছে গিয়ে হলুদ গুঁড়াটাতেও কিন্তু স্ট্রং একটা ঘ্রাণ থাকে, যার কারণে সেখানেও কিন্তু গন্ধটা অনেকটা হাইট হয়ে যায়। আর আমি তো মাছটা ভেজেই রান্না করি, তো যার কারণে ইতিমধ্যে আমি যতবার এইভাবে বা এই প্রসেসটা ফলো করে মাছ রান্না করেছি, একবারও আমার পরিবারের কেউ বলেনি যে কোনো রকম গন্ধ আসে বা কিছু। আর আমার কাছেও ভালোই লাগে খেতে, তো সেজন্যই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করা। তো এরই মধ্যেই কিন্তু আমার খিচুড়িটা রান্না করা হয়ে গেছে, তো সেটাকে তুলে নিয়েছি। এই ফাঁকে আমি কিন্তু মাছটাকে হলুদ আর লবণ দিয়ে ভেজেও নিয়েছিলাম। তারপর হচ্ছে গিয়ে এবার তরকারিটা বসিয়ে দিব। আর মাছ কিন্তু আমি ফুলকপি আর আলু দিয়েই রান্না করব, একটু ঝোলঝোল করে। আর মানে শীতকাল মানে তো ফুলকপির ছড়াছড়ি। আর এখানে আপনাদের কাছে প্রশ্ন হতে পারে যে আমি তো এখানে ফুলকপির ডাঁটাটা নিয়েছি, আমার কাছে এই ডাঁটাটা খেতে খুবই ভালো লাগে। আপনারা যারা না খেয়েছেন তারা একবার ট্রাই করে দেখতে পারেন। তো এবার হচ্ছে ঝোল দিয়ে সেখানে আমি মাছগুলো দিয়ে দিয়েছি ভেজে রাখা। তবে ওই দিন একটু লেট হয়ে গিয়েছিলাম, যার কারণে হচ্ছে গিয়ে মাছটা একটু ভালো করে ভাজতে পারিনি। এর কারণ হচ্ছে মাছটা ছুটতে চাইছিল না, যেহেতু শীতকাল, তো বরফটা কাটতে একটু সময় লাগে, সেই জন্য আবার মাছ ধুতেও তো একটু সময় লাগে। তো এর কারণে আর যখন আমি মাছটা ভাজছিলাম তখন গ্যাসটাও একটু হালকা কমে গিয়েছিল, যার কারণে অনেক মানে হ্যাসালের মধ্যে ছিলাম তখন। তো এরই মধ্যে আলহামদুলিল্লাহ রান্নাটা করা হয়ে গেছে। তো এবার হচ্ছে রান্নাঘরের কিছু জিনিস আমি ধুয়ে নিব, মানে কাজের ফাঁকে ফাঁকে এরকম কাজ করে নিলে কিন্তু মন্দ হয় না। আর তারই ধারাবাহিকতায় আজকে মশলার কৌটোগুলোকে ধুয়ে নিচ্ছি সুন্দর করে, কারণ অনেকটা তেল কাস্টে ভাব চলে এসেছিল, তো এই জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন মাছটাও কিন্তু সুন্দর করে হয়ে যাচ্ছে, মাছের তরকারি আর কি। তো এর মধ্যে কিন্তু আমি হচ্ছে গিয়ে সকল কৌটোগুলো অফ ক্যামেরাতে ধুয়ে নিয়েছি। এবার হচ্ছে যেখানে আমি এই মশলার কৌটোগুলো রাখি সেই জায়গাটাকেও তো একটু ক্লিন করে নেওয়া উচিত। তো সেজন্য আমি এখানে হচ্ছে গিয়ে তেমন কিছু আজকে আর অ্যাড করিনি। একটা বোতলে পরিমাণ মতো পানি নিয়ে তাতে ডিশওয়াশ লিকুইডটাকে দিয়ে একটু ভালো করে ফেনা করে নিয়েছি, আর সেটাকে স্প্রে করে পুরো দেওয়ালে লাগিয়ে কিছুক্ষণ রেস্টে দিয়ে তারপরে ঘষে তুলে নিয়েছি সবগুলো ময়লা। তো দেখতেই পেয়েছেন অল্প কিছুতেও ভালোই পরিষ্কার হয়েছে। তো এবার আমি দুপুরের খাবারটা খেয়ে নিব। তো আজকে দুপুরের খাবার খেতে খেতেই কিন্তু আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল অপশনটিকে প্রেস করে দিবেন, তাহলে পরবর্তীতে আমি যতগুলো ভিডিও আপলোড করব সবগুলো ভিডিওর নোটিফিকেশন কিন্তু আপনাদের কাছে চলে যাবে, আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।